আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের সদস্যরা আগামী 7 তারিখে নির্বাচনে শিমুল ঘর গেছিলাম দিন শিমুল ঘর দেখলাম আমার যে নিতাছে মনে হইল আমি সেন্ট মার্টিন ফানির উপরে আছি এভাবে আমি কই তোমরা ইতা সহ্য করলা এখানে কিছু তোমরা কি অতই শরীরের রক্ত ঠান্ডা হয়েছে তোমরা কোনো নেতারে কথা হবো না 10 বছর ধরে তাই পরীক্ষা দিতেছে একবারও ফাঁস না এরপর আবার পরীক্ষার লেখা বুঝছাই আর আমি বইলা বাড়াইছি কাম করার আগে মানছে যেভাবে ডাক মারে বোঝা যায় তো মানে আমার 15 বছর ধরে চিনে কয় সুমন ভাই বাপেও কয় সুমন ভাই ফুলায়ও কয় সুমন ভাই আমি চিন্তা করলাম যে এটা তো ঐশ্বরিক এটা আল্লাহর থেকে সাহায্য ছাড়া তো এইভাবে ওইবার কথা না এই রাস্তা যখন খুবই ভাঙা ছিল আমি ট্রাক দিয়ে আইনা 90,000 টাকার খালি ইটের গুড়া ফালাইছিলাম ওই জায়গায় আমি জানতাম না যে আমি এমপি নির্বাচন করবো আজকে ওই 7-8 বছর আগের 90,000 টাকার যে ইটের গুড়া পুরা ইটের গুড়াটা এখন এটা ভালোবাসা হইয়া আমার উপরে নাজিল হয়েছে আপনারা ভালোবাসা আমার 49টা ব্রিজ বানানো আমি মনে করি না সফলতা আমি মনে করি যে মানছে আইয়া আমার কাছে চিল্লাইছে দেখেন না আমি ব্রিজ বানাই দিছি মানছে আইয়া কইছে ভাই সাহেব কেন আমরা ওর উত্তরা যাইতে পারে না আপনার একটা ব্রিজ বানাই দিন কোন সময় খাটের কোন সময় ফাঁকা ব্রিজ বানাই দিছি তা আমার প্রশ্ন হইল 49টা ব্রিজ যে আমি বানাইছি মানুষের দাবির প্রেক্ষিতে এটা আমার যত না সফলতা তার চেয়ে বেশি মাননীয় মন্ত্রীর ব্যর্থতা একজন মন্ত্রী থেকে আমি বাপ থেকে আমার ফুলাফুরিরে যদি আমার বাইয়ে চালায় মানে চাচায় চালায় তাইলে এটা বাপের ব্যর্থতা নেই আরের বেদনা খমর বেদনার ওষুধ খতল ব্যস্ত এটা হইল আপনারা এটার কারণে এরপরে আইন এই রাস্তার কারণে বহু বিয়া শাদী ভাঙ্গি গেছে মানুষের বাপে আইয়া দেখছে যে বাবারে এই ফুরি কেন বিয়া দিলে আমার ফুরি প্রেগনেন্ট হইলে এটা রাস্তাতেই ডেলিভারি হয়ে যাবে জীবনে আমি শুনছি না মুসলিম চাচা বা এ খান সাহেব এরা কোনোদিন কইছে যে আরে খালি আওয়ামী লীগের বুট আমরা ফাঁস একটা নির্বাচনে খালি আওয়ামী লীগের বুট এরা ফাঁস করে নিব এরা এইসব কথা কয় আমি বিশ্বাস করি মাধবপুর সোনারঘাটের প্রতিটা মানুষের বুট আমি চাই এবং এদের বুট লই আমি 7 তারিখ